চাচি কিন্তু শান্তিতে নাই, উনি কিন্তু তোদেরকে নিয়ে পেরেশানির মধ্যে আছে। আমি তার পেরেশানির কি করছে? রিয়েলি? তুই হলে গিয়ে না বাড়ির কোনো খবরই রাখস না। প্রীতির সম্পর্কটা চাচা চাচি মেনে নেয় নাই। এখনো প্রীতি ওই ছেলেটার জন্য অপেক্ষা করছে। বিয়ে হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই। আর তুই একটা মেয়েকে হুট করে বিয়ে করে বাসায় নিয়ে আস। কি ভাইয়া? ডাকছিল আমাকে? হ্যাঁ। আচ্ছা, চাচির সাথে তোর বউয়ের কি হয়েছে? মার সাথে কি হয়েছে? কে বলছে? মা বলছে? মা বলে নাই। মেজু চাচা ফোন করে আমাকে বলল। আচ্ছা, চাচির সাথে তোর বউয়ের কি হয়েছে বল না? কি সমস্যা? তাহলে বাবার কাছেও খবরটা পৌঁছায় গেছে। আচ্ছা, মা কি চায় না যে আমি এই বাড়িতে থাকি? বুঝতে পারছি। আমি এই বাড়িতে আছি এটাতে মা খুশি না। তুই একটু বেশি বুঝিস। বাড়িতে থাকা না থাকা নিয়ে আমি কিছু বলছি? আমি শুধু জিজ্ঞেস করছি চাচির সাথে কি হয়েছে? তুই কিছু জানিস? হ্যাঁ, জানি। আচ্ছা, চাচির সাথে কথা বলে এটা কেন মিটমাট করছিস না? হ্যাঁ? চাচি কিন্তু শান্তিতে নাই, উনি কিন্তু তোদেরকে নিয়ে পেরেশানির মধ্যে আছে। আমি তার পেরেশানির কি করছে? রিয়েলি? তুই হলে গিয়ে না বাড়ির কোনো খবরই রাখস না। প্রীতির সম্পর্কটা চাচা চাচি মেনে নেয় নাই। এখনো প্রীতি ওই ছেলেটার জন্য অপেক্ষা করছে। বিয়ে হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই। আর তুই একটা মেয়েকে হুট করে বিয়ে করে বাসায় নিয়ে আস। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি সেন্স? ঘরের প্রতি তোর কোনো দায়িত্ববোধ আছে? থাকলে তো এটা তুই করতেই পারত। বড় বোনের বিয়ে হয় আর তুই নিজে বিয়ে করে বসে আছিস। তুই প্রীতির বিষয়টা একটু বুঝবি না? দেখো ভাইয়া, আমার ভাবনাটা আমাকে ভাবতে দাও। আর আমি শখ করে বিয়ে করিনি। আমাকে হুট করে মিথিলাকে বিয়ে করতে হচ্ছে। তাছাড়া কোনো উপায় ছিল না। তা নইলে আমি এই বাড়িতে পাও দিতাম না। আর বোধজ্ঞানের কথা বলছো? বোধজ্ঞান আমার খুব ভালোই আছে। তো ভাই, তুমি কি দায়িত্বটা পালন করতেছো বলো? সেই কবে থেকে তুমি নাটক সিনেমা করেই যাচ্ছ, করে যাচ্ছ। নাটক সিনেমা করে কি হচ্ছে? আমাদের এই ফ্যামিলির কি লাভটা হচ্ছে বলো? আর হ্যাঁ, হ্যাঁ, তো আমার আর মিথিলার ব্যাপারে কেন নাক গলাচ্ছ? ভাই, আমি বুঝতে পারিনি। আমার আর মিথিলার ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে মিটমাট করে নিতে দাও। আমরা আমাদের ব্যাপারটা ডিল করি। আর প্লিজ ভাইয়া, পারলে নিজের চরকায় তেল